ভাই কফি খান আচ্ছা তেল খাবেন তেলটা বলে দেবো পার্সেল করার জন্য বলেন কিছু একটা বলবেন হ্যাঁ না সেটা একটা কিছু বলে দেন বলেন আরে এত না তুমি দুইটা আমার এখন নিচে দাঁড়িয়ে আমি নেবো গেড়ি একটা জিনিস নিচে একটা দামে নিচে একটা জিনিস নাই আশেপাশের গুলো একটু কম দামে নেবো আর এক নিয়ে ফেলবো ওই দুতলা বাড়ি এলাকাও বুঝতে দেবো তুমি যা দাম বুঝছো হবে না আমি মেয়েটা ওর চাঁদাতে দেবো বুঝলি ছাড়া আমাদের বাড়িটা কত দাম হতো বললাম 2.5 কোটি 3 কোটি টাকা হবে আপনি বুঝে আছে ঠিক আছে পরে তোমার কথা বুঝবো আপা বেশি দিতে পারে আপা যেগুলো আমার দেখতে মনে হয় সম্ভবত বেশি দেবে চাকরি দুলা ভাই তো চলে গেছে 8 বছর কথা বুঝবি বিল্ডিং ভেঙে পড়ে দেবো বিল্ডিং নতুন বিল্ডিং তো আমরা 2 লাখ টাকা বেশি দিকে কিনতে হবে সব ত্রিপুরা এলাকা নতুন বিল্ডিং বলতে মাদ্রাসা ছিল দুলা ভাই না ওর যাবার সবাই তো ভাই হয় এখন ফয়সাল ভাই রাসেল ভাই রাসেল ভাই ফয়সাল ভাই আমি তোমাকে এর আগে আইডিয়া দিলাম আবহাওয়া খুব একটা ভালো না বর্তমানে এখন জমি জায়গা আমরা থেকে নেই বুঝছো ওই জমিটা তোমার ওই সাদাদের ভাইদের জমিটা আগে আমরা বাইরে আমি তো 30 লাখ টাকা নিচে কোনোদিনই দেবে না আমাকে বহুবার ফোন দেওয়া হয়েছিল বহুবার বলেছি কারণ আমার মাকে কিছু দেয়নি ওখানে একটা খাস জমি ছিল বলছিলাম ওই খাস জমিটা আমাদের দিয়ে বেইমান তো করিতে জমি ওর ওয়ারের সূত্রে ওদের জমি কমে যায় কি ওয়ারের সূত্রে জমি পাবে এদিকে 2 কাঠা মতন 2 কাঠা কি 2.5 কাঠা মতন পাবে অন্য ওয়ারিশটা ওরা বের করে নিতে গিয়েছে বেশি করে পয়েন্ট বেশি করে নিয়ে গেছে সেইটুকুর জন্য ওদের দাপাদাপি সেইটুকু দাপাদাপি পাবে না তো আবার কেস করতে হবে আবার মেজো মামা বড় মামা ঠকা খেয়েছে সেজো মামা বসেছিল দেখি সেজো মামা সব ভোগ করছে মামা তো সেই মামা হয়েছে হান্দান নাকি হ্যাঁ কিন্তু বড় মামা মানে শাইনের আব্বা ওটা হচ্ছে বড় সেজো ছেলের নাম হলো রাসেল আর একটা কি সৌরভ সৌরভের ছেলে যে দুটো ছোট আর্মি ছিল একটা রাশিদের ফয়সাল ভাই বড় নাম কি আমাদের সাথে ঢাকাতে লম্বা করে মানে মামাও নেভিতে ছিল তো ওই হিসাবে ভালো ছিল আমরা রাশেদ ভাইয়ের ওসব বই ফয়সাল ভাই সব আমরা এক জায়গায় থাকতাম মাঝে মধ্যে রাসেলের ছাড়া ফয়সালের ইয়েটা মানে ফয়সাল ভাই তো মিশুক ছিল রাসেল ভাই অত মিশুক ছিল না ফয়সাল ভাই যেরকম সবার সাথে মিশতো কিন্তু রাসেল ভাই এই রায়হানের সব এক ভাই রায়হানকে আমি বলেছি যে রাসেল ভাই সরি ফয়সাল ভাই ছোট বড় সবার সাথে মিশতো
রায়হানের দোকানে ওষুধ যে ভাই চিন্তা করছেন ওষুধ দিতে 3 ডিগ্রি শাইনের টিম ছিল সলিমের ওই দোকানের মধ্যে সবাইকে নাড়তো, সবার মনে কাটে দিত, ওটা হচ্ছে টিম। আমার একদিন আমরা জন্ম হইতে বুদ্ধি হয়ে থেকে দেখছি সলিমের বিটা মানুষের মনে কাটি দিচ্ছে, এখনো কাটি দেওয়া শেষ হয়ে গেছে। তুমি একটা করে ছাড়ো কেমন করছেন এখানে? বলো তোমরা কি বুঝছো, বলো শুনি। এখানে সবাই নিজেদের ভিতরে বিপদে পড়িতে বলিতে আমি বিপদে বলি করা যাবে বাধা থেকে একটা বলবেন আমি তো ঠিক করি না, সমস্ত কিছু ওইখানে একটু আমরা তো দেখি আপনাদেরকে বলা আজ যাইব না কে যাওয়ানো থেকে কাহিনী কি করতে দিলানে মানে কথা বলে দাদা ই করেন সব ফিল আপ করতে কি গান বেরিয়ে গেছে। আরে আজ থেকে বানাই দিনে আপনাকে গান নাকি ভালো লাগে না কোনোদিন আমরা এখানে বসি কথা হয়েছি সবাইকে দেয় বাড়ি ঘর নেই মানুষের এইটাই আবার বাড়িতে বাড়িতে কেউ কেটে দেয় না দাদা, বিশ্বাস করতে দেয় না। কথা বলুন খাবারের ঝামেলা ভাই দাদা খাবারের অর্ডার দিয়েছে, ওই ছেলেকে নিয়ে ঝামেলা আছে, ও চলে যাবে তো যাও কলেজ নেই মাথা নষ্ট। হ্যাঁ ওই ছুটি মুটি হয় না তো ঝামেলা আসলে সময় দেয় খুব ছুটি হয় না কলেজের সমস্ত দায়িত্ব তার উপরে। আরে আব্দুল হাই চাচা এমন সময় রিটায়ার করে দিতে বিপদে শেষ যাক আল্লাহ বিপদ দেয় পরীক্ষা করে রিটায়ার্ড হয়ে গেছে। একটু গেল বিশাল ব্যাপার। আমি অনেক মানুষকে বলি এত বছর ধরে একই রকম ভালো আছে। তাকে কিডনি দিল, সে মারা গেছে, অথচ সে সুস্থ। মারা যাওয়ার অনেক দিন হয়ে গেল। সেদিন মারা গেছে গিয়ে কিনা বসে আছে সামনে একদম সুন্দর হাঁটা চলা আল্লাহ বিশাল বড় নিয়ে তারপরে কি বিয়ে হয়ে গেছিল ডায়রিয়া মানুষের ডায়রিয়া হওয়া ভালো পেট পরিষ্কার বললাম তো সেটাই তো হবে। ওই সাউথ আফ্রিকা না যেটা সত্যি কথা বলা ভালো, এক জানে অনেক সবাই জানে টাকা পয়সা আমি নিয়ে যাবো না, অথবা আমার মিথ্যে করার দরকার নেই। 5,000 যদি ইনকাম হয় আমি তো খাবো 500 টাকা, 450 টাকা 4,500 টাকা করে খাবো। না সেটা এটা কত এই সোনাতার বিপ্লব ওয়ার্গাবন তে লেগে 2 দিন হয়ে গেছে কবে লেগে আল্লাহ জেডার কথা কবে লেখি এলে একটা ভুলি যায় আমি হাওয়া বললাম আপনি ওটা বললে হবে দেখেন আপনি একটা জিনিস নিয়েছেন পাশে সেই হিসাবে দেখো যন্ত্রটা দেখো আমি তো আমাদের সেটা পারবো আমি সেটা বলি, ঠিক আছে? তোমরা ওই 2-4 লাখ বেশি দিবা, 44 লাখ টাকা নেই হাজার সাত আমি 7 দিন গুলো লেখে আজকে মনে গেল
আমি কি বলবো, আমি ওসব বললাম এখানে আমার কিছু বলার নেই। আপনি যেটা নিয়েছেন সেটাই ধরেন। না 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 সাথে মেলা জিনিস আনা এটা সেগুলো কি আছে না আছে এগুলো পরে হিসেবে এটা সবে আগে সেক্ষেত্রে আমরা হয়তো ওকে বললাম যে এখানে এই আছে এখানে কিছু ময়লা করে সেই সময়তে মাথায় আপনি 50 বাদ দেন, আপনি 50 বাদ দেন 52 ধরেন, 26 দোকানে 52 ধরেন, কোনো কথা বলছি না। আমি ওই যেহেতু আপনি নিয়েছেন মাথায় 50 আপনার এক বাদ দিয়ে দিচ্ছি, আপনি 26 করে 52 আর এখানে কথা বলেন আপনি তো নিয়েছেন ওখানে আপনি ওইখানে বিল্ডিং এ থাকতো, আপনি বিল্ডিং বেচলেও 1 লাখ টাকা বিল্ডিং বেচতেন, যে 3 সাইড আছে 1 লাখ টাকা তো আপনি 3 সাইডই দাও, 1 লাখ টাকা আপনি ধরেন ওই জায়গাটা, ধরেন এবার ওই জায়গাটা নেই, ওই জায়গার পরে বিক্রি হবে তো নিচে বলি তো তাকে বলতে ধরেন নেই হিসাবটা হয়ে যায়। আমি পয়সা দিয়ে জমি আর তুমি কিছু সুযোগ পঁয়তাল্লিশ ধরে যাও না না ওই আপনি নিচে নামেন না, নিচে নামেন না, আমাকে এখন আইন করে দিছে, ঠিক আছে আমি বলি পাঁচ বেশি করে দিলাম, আপনি নিচে নামেন খরচ করে দিতে হবে না, 1 টাকাও খরচ করতে হবে না, একটা পানও খাওয়াইতে হবে না, 45 লাখ টাকা। আর যা ওখানে যা খরচ আছে 4 লাখ হোক 3 লাখ হোক যা খরচ আছে তার মানে নিচে নামেন না, না 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 হবে না নিচে নামেন না। আমার কথা শোনেন, একটা আপনার কাছে অনুরোধ, আমাদের মানে 1 লাখ টাকা ধার হয়েছে কি করে মানুষ, আমি 45-এর উপরে আমি দেখতে পারবো, ওইটা বাদ দাও, 45-এর তুমি রাজি থাকবো, হ্যাঁ যাবো, ইয়েস আর নাই নেই। 45 মানে মেলা, এখন 45 মানে 50 পড়ে যাবে রেস্টি মেস্টি দিয়ে। আর ওদের ভাইদের জমি নিয়ে আসতে সুযোগ আছে আমাদের, কোনো রেস্টি খরচ লাগবে না, কিছু খরচ লাগবে না। ওরা এসে আমাদের একটা পার্টি আছে সেখানে থাকে, সেই পার্টির সাথে কথাবার্তা হয়েছে, ওরা বলছে ভেঙে উড়ি দিই সব সমান করে দেবে, দিই আপনি আমাকে কিছু ভিডিও বানাবি পাঠাবেন, কতটুকু জমি হয়েছে দেখবেন, SARS সব দিয়েছি, কিন্তু সব কাগজপাতি ঠিক আছে, কোনো সমস্যা নেই। একটুখানি কাগজপাতিতে কম হয়েছে, কাগজ যত হয়েছে জমি মানে জমিতে বেশি হয়েছে, কাগজে কম হয়েছে। হ্যাঁ খোঁজ নেয়নি, ওই জন্য ওরম হয়ে গেছে। তো মোটামুটি আল্লাহ রহমতে সিস্টেম করেছি, ওই সিঁড়িটাতে জায়গায় ছিল, সিঁড়িটাতে আমরা তো সব জানি। আর এইগুলা সব গাছ ছিল, বেল ছিল, বেলের গাছ ছিল, আতার গাছ ছিল, খাইছি আতা গাছ, আতা খাইছি কত তাও তো একটু সে বিশাল মোটামুটি। আর একটা জিনিস বাধ্যতামূলক জমি কাউকে কিনা, ঠিক আছে, বাধ্যতামূলক কথা কিনা একবার হয়েছে, অন্য জায়গায় যদি দিক পারো দিয়ে দাও, কেননা এসব হইলে অধিকারী জিনিস, বাধ্যতামূলক জিনিস হয়েছে একটা কথা ওই হয়েছে। জায়গা থেকে আল্লাহর হাত নিয়ে দেওয়ার আলু আলু কি কথা বেঁচেছে মরণ বাধা, ঠিক আছে,
পারছি না, বাজারে দাম এখনো নেই। বাজারে কি হবে বুঝতে এখন পারছি না। এক কুইন্টাল আলুর দাম হয়েছে 25 টাকা, নতুন আছে। 25 টাকা ঘরে ঘরে বিক্রি তো 25 টাকা হিসাব করছো কেন? 17 টাকা এবার গাড়ি লোড হয়েছে 15 টাকা করে 14 টাকা করে। তাই? 25 টাকা হিসাব করছো কেন? তাহলে তো মানে এখন তো অ্যাভেলেবেল ওঠেনি আর। এইটা তোমার হচ্ছে না এখনো ই হবে। এই উত্তরবঙ্গের আপডেট হবে। আলোতে এই ঝামেলাটা তৈরি হয়েছে। এখন থাকবে না। এই থাকবে না, জিনিসটা আমাদের হবে। এই আলুটা ওই যে একটা পানি হবে পেয়েছি না, যদি পানিটা হয় তাই তোমার ধরো আলু আবার 30 টাকা খেতে হবে। ও পানি দেখে চল। আমি যদি একটু পানি হয় তাহলে আলু তো 5 দিন তোলা বন্ধ হবে, হয় কি না? পানি হেলি পানি তোলা বন্ধ হবে। এখনকার পানি বাজারে প্রচুর আলুতে ভরপুর এখন। শোনেন, আপনার কথা আপনি সমান করে দেন, যান, আর কোনো কথা বললেন না, সমান করে এটা আপনি সমান করে দেন। আমি এবার একটা বিদ্যা আমি জানি তো তার ঠিক আছে আমি একা না না সে তো জানি, আপনার তো লোক আছে, আপনার সাথে কথা বলছে, আমরা শোনেন আমাদের দাবি আপনি বললেন 45, না না শোনেন আমি বলি স্যার, শেষ মাস আপনি 45 বলেছেন, আমরা 50 বলেছি, এর মাঝখানে তো আপনি কথা হইলো, আপনি বললেন যে আমি যাইনি, অবশ্যই জানি মনে করেন যে আমাদের এই দাম, এটা আপনার কাছে অনুরোধ, হ্যাঁ এটা দিয়ে আপনি ফাইনাল হয়ে গেলেই আমরা কাজটা যত দ্রুত শেষ করতে পারি, আর ধরে নেন এটা আমাদের পক্ষেই থাকবে না। আচ্ছা আমি কথা বলবো আরো কিছু কথা আছে সেগুলো সারি হ্যাঁ সে তো অবশ্যই ব্যাপার আছে বুঝতে হবে হ্যাঁ, সে তো অবশ্যই। সেটা হলো তোমাদের লেনদেন কিভাবে হবে আপনি এখন দিলে ভালো হবে, এটা তো সবচেয়ে ভালো কথা। আর যদি বলেন যে না টাকা চাচা আমার একটু অসুবিধা আছে, টাকা আমি তোমরা 30 নিবা ক্যাশ এখন এখান থেকে দিচ্ছি না 30 শোনেন আগে শেষ করতে দেবেন তো কথা। বেশি কথা বলেছেন নগদ টাকা এরকম হয়েছে কথা না আপনি শোনেন, ওদেরও জমির অত টাকা এরকম কথা ও দরকার হলে চাচা দেন তো 5 লাখ দেন তো দেবো, যদি দিতে পারবেন না তাহলে এই আমাদের উপর তো সেই আস্থা আছে আপনার, হ্যাঁ সেই আস্থা যদি থাকে তাহলে হ্যাঁ 2-5 লাখ টাকা আমাদের প্রয়োজন হলে আমরা নিয়ে দিব, আগে সেটিং করেন। হ্যাঁ আপনি 30-এর টাকায় আমরা বলতে পারি দেন না আর পরে দেন, সেটাও আমরা প্রয়োজনে কথা বলি করে নিতে পারছি, সমস্যা নেই, কথাটা বুঝলেন? এটা ধরে নিলাম আমরা, আপনি হাফ সেঞ্চুরি করে দিচ্ছেন, ধরে নিলাম না না ধরা যাবে ওই যে আপনি হ্যাঁ আপনি জানেন বলেন আমি সেই জন্য এর নাম আলু ভাজা, আলু ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে মনে করেন যে যা কথা হয়েছে ঠিক আছে পুরো ডিটেলস কথাটাই তাকে তুলে দিচ্ছি না সে তো অবশ্যই সে আমাদের টাকা দেখি মানে আমার আলুর দাম কেন বেশি হয় বলে দাও যে আলু কেজি কিন্তু 16 টাকা, এক ভালো হবে 16 টাকা নাই? আলুর দাম কম, বলেন হাফ কেজি দাম দেওয়া হবে এই নাও নাকি নাও এই জিনিস পাবা না আলুর দাম বাজার কোনো টাকা হাফ কেজি দাম দেওয়া হবে এখানে বিদেশে আরো অন্য মানের করে দেয় সামনে ভেতন দেয় একবার ধর দেখি খেয়ে দেখি সারা বইটি কি সকালবেলায় ইন্ডিয়া তো বইটি দাদা বলছি দাদা আপনার নাম গণেশ, আমি গণেশ নেব না, গণেশ নেব না, গণেশের নাক আছে সে গণিপুরটা নিয়ে গেছিল লালটু লালটু মানে ওই লাইনম্যানে বুঝছি অনেক বলবা না না ওখানে খেলার মাঠের টিমে গণেশ শাহপুর কৃষ্ণনগর শাহপুর, আমি ইটু ভাই, সঞ্জু ভাই, কমল ভাই, তুহিন ভাই, টিটু ছোট টিটু। বাবু বলছি সকালবেলায় হ্যাঁ 7:30 বাজে যে কমলা দিল কি মনে আছে? আমার কাছে না আছে। আমিও খাই, এখানে টিফিন করে নেন, দুপুরে কিন্তু খেতে পারবেন না, খেতে পারবেন আমার টিফিন যেই বলেছে তখন
চপ সিঙ্গাড়া দেয় আবার নিয়ে যাবে ঠিক আছে কি বিপদ বাড়ান দিই রাস্তার উপরে একটু দোকান সামনে দিয়ে ভেতরে ঢুকে নিয়ে গেল ভেতরে গিয়ে দেখছি দুনিয়ার কারবার লুচি তারপরে হলো বললো ঘুগনি ঘুগনি মানে হচ্ছে তোমার ইয়ে ঘুগনি মানে হচ্ছে ডাল তরকারি ডাল আলু তরকারি ডাল আর লুচি আগের সময় নিয়ে আসলো সব বেশি করে ডিম ভুলে গেলাম আর বলেন আল্লাহ নিজে জানে যে তুই এগুলো দাও এগারো বটবুটি আছে এগারো বটবুটি খাড়া যায় না কথায় কথায় না করি তুমি বললো আমি লোন দিচ্ছি জমি আপনার সাথে কথা দুবার তিনবার কথা হয়েছে কেন এই করে তা কথা কেন জমি আর এখন নেওয়া হবে বাড়ি বেশি দিবে বাপ মা জন্ম চিন্তা তো সে এলাবাড়ি হয়ে গেল সুন্দর বসে ফেন্সিডিল খেয়ে দেবে মদ খেয়ে দেবে আর মদ আর ফেন্সিডিল আর সবথেকে বড় ফুল হয়েছে আগে দাদা মাঠে কাজ করে বা একজন লেবার দেশ থাকে সেই লোককে নিয়ে এসে ভ্রমণ করি লক্ষ লক্ষ টাকার মধ্যে বুঝতে হবে জিনিসটা আর একজন কাঁচামালের ব্যবসায়ী সে ক টাকার ব্যবসা করে তার পুঁজি ক টাকা বুঝতে হবে নিজের তলায় হাত দিয়ে দেখতে হবে আমার পুঁজি 20,000 টাকা পুঁজি আমি আড়ত থেকে মাল নিই আর 10,000 টাকা দিয়ে আমি বেচা কেনা করি আড়ত আলাদা নিয়ে যাই আমার দাদুর দোকানে থাকে ব্যাগপত্র আবার আমি বাড়ি আসি 2,000 লাভ হয়ে গেল 1,000 বাজার করলাম 1,000 ঠিক গেল 500 ঠিক গেল হিসাব শেষ দিনের তো শেষ ওই লোকটার হিসাব নিকাশ হলো ওই রকম যে আমি 6 টাকায় কিনেছি আমি 26 টাকায় বেচছি আর ওই লোকটাকে নিয়ে একবার সাজানো গোছানো সুন্দর এক দোকান নিয়ে বসিয়ে দেওয়া হলো কি হলো তার সংসারটা শেষ করে ফেলা আমি এখন আমরা দোকানে বেলাবার মাল কিনতে গেছিলাম ভুল সাবান মনে করো খুব বেশি হলে 8 আনা লাভ দেখা দেখি মনে করি 5 টাকা লাভ করে দিলাম সেটা তো ভালো জন্যই করিল তার না করিল কিন্তু সে আগে কত টাকা সামলাতে পারে সে সামলাতে পারেনি তো দোষ নেই না জায়গা দিনই লক্ষ লক্ষ টাকা নাড়াচাড়া টাকা কোথায় গেল কি হইল কি বৃত্তান্ত এগুলো তো হিসাব নেওয়ার লোক নেই দেখার লোক নেই ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেবে না এদের বাড়িতে মদের বোতল আরে মদ সব এবারটা বুঝতে না হইলে আমার শাশুড়িকে মেয়েদের মেয়ে ঠ্যাং মাংস করে দিয়েছে রাসায়নিক আমি আমার আম্মা কিভাবে এলো সব বাবা পড়ে গেলাম বলতো না বাপ মা বলতো আমরা বাপ বুঝতে হয় না আমরা রাজশাহী থেকে আসছি মুখে ঘা হয়েছে কেন বারে বারে ঘা হবে
শাহী গেলাম, শাহী সুপারে গিয়ে বলতে সব এনে দিই ফ্রি, সব সিস্টেম আছে। দিয়ে বললো যে আপনার শুধু একটা করে ওষুধ লিখে দিলাম, আমার তো কোনো ওষুধ লিখে যে আপনার দেবো কোনো সিস্টেম পাচ্ছেন, তো আপনি খাবেন নেই। বাংলাদেশের পেশেন্ট হলে এতগুলো সব এটি মেরে খাই দিল। একটা কাছে ওই অত করে ডাক্তার আছে, অত করে আছে ওখান থেকে কোনো অসুবিধা নেই। পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে একটা ওষুধ দিল, আর এই বাংলাদেশ ওই রোগ আবার বাংলাদেশে আসার পরে আবার 1 মাস পরে হইল। আঁকাবাকি রাজশাহী গেলাম, রাজশাহী গিয়ে 10তলা 20তলা বিল্ডিং আমরা ওটাই হবে, ওটাই হবে। না পারে ডাক্তার নেমি মাইক্রো থেকে ঘর ঘরকে নামলাম, পয়সা করে সব দিয়ে দিলাম মাইক্রো লাগে, দেখছি আমার কাছে না আমি যেই পরে আমরা গেলাম দেখছি অবস্থা। আমি আবার ঘুরতে বললাম, দীপনকে বললাম নকশালা মিলে আসতে দিলে আমরা ভেতরে ঢুকে পড়লাম। নাহিদ মাকে মা বাড়ি থেকে চলে গেছে, নাকি মাকে মারতে ঝাঁপ মেরি ওই সিঁড়িটার ওখান থেকে ঝাঁপ মেরেছে, ঝাঁপ মেরি এই যে চোখের উপরে আমি আছি নিচে, হরাম করে এক বক্সের মেরে দিছে একদম, কোনো কথা নেই। আমরা এরকম করে দিলে লাইভ টেলিকাস্ট চলছে, এক বক্সের মেরে দিয়েছে। যে আমি তুই যে আমাকে গায়ে হাত তুলে ফেললি, আমি আসলাম মাঠে যাবো, বাবা মার সাথে খাবার করি মানুষের নামে দিয়ে ধরো আমি আর দেখলাম যে 2-4 বক্স নাম দিলাম। তারপরে আবার বাড়ি আসলাম, আমাকে বললাম মা এই বাড়ি থেকে খেলে সবাই যাবে, আসতে গিয়ে 5 বছর 4 বছর আগে দেখি হবে না, আপনার সব শেষ করে ফেলি, আপনি শোনেন আজকে দেখেন কি অবস্থা করবেন, খালি বাকি করবেন আপনি আর বছর যান, আর এখানে যাক না যাক হয়েছে না সবাই আল্লাহ বলে ফেলি বাড়ি বাড়ি যাচ্ছে না বাড়িটা কি কোটাই আমরা মেয়ে আমরা ঠিক করলাম না, দেখলাম যে আর আমি মাটি চালাম, আমলাম জানে মেয়েছি এই আবার আমার এক ভাই বলল যে দেখো ওদের খুব ভালো হয় সমস্ত দায়ভার তোমার উপর বা 5 দিন 6 দিন দিলাম অমনি দোকান বিক্রি করে। এবার যারা যারা পাবে তারা বাড়িতে আজ সকালবেলায় বাইরে দিন টাকা লাখ টাকা দিলি হবে আবার ব্যাংক আমি 1-2 কোটি টাকা দিলাম, আবার এখন লাখ টাকা দিতে হবে। মানে এমন কাজ করবে আবার আধার নেই আমার শহরে না, এমন কাজ ওই মেয়েটার লাইফটা নষ্ট করে দিই এটা মাও নিছে না, মার সাথে নিছে না, আবার বাবেও নিছে না। এবার আমাকে বুঝছে যে আব্বা সব সময় এই বয়সে ওইভাবে
আমি নাটক জানি যে হবি নেওয়ার ছিল হবির সাথে 70 লাখ টাকার কথাবার্তা হয়েছে এবং হবি টাকা পয়সা ম্যানেজ করি মানে টাকা পয়সা হবি টাকা বেশি থেকে আমি জানি তবে টাকা ম্যানেজ করি এমন সময় আপনার যাই আমি সেদিন বলছিলাম যেমন তারা একটু ঠিক আছে যেটা করেছে ওটা ঠিকই আছে যে হয়তো তখন বিক্রি যদি হয়ে যেত সালাম বাড়ির কাছে বলো এই 800 টাকা দেয়নি কাল কি ব্যবস্থা করে ইনশাআল্লাহ কালকে একটা জমি দেখাবো শহরে আমাকে ফোন দিবা 10টার পরে ফোন দিবা আর ভালো আমার বন্ধু আমার পাশা আমি তাও কিন্তু বুঝতে পারছি আমরা বেশি কিছু বলি না আমি বেশি কথা বলবো না তো আমি তো কথাই বলবো না বেশি কথাই বলবো না আমরা আপনার কি জমি কি আপনি এগ্রিমেন্ট করেছেন বুঝুন না আর চাইতে আপনি জমি পাবেন না আপনি তো জোর করতে পারেন না বুঝলেন আমাকে ড্যামারেজ দিতে হবে আর ড্যামারেজ আপনি নিয়েন ওটা নিয়ে ড্রেস পেয়েছি কিটা ও বুঝি ও জোর করেছে ওনার শোনেন আপনি আমার সাথে এরকম কথা বুঝতে পারেন না আমি কিন্তু কথা খালি করে আমি যতই শুনলাম আমি কাকে পানি দেবো না বাদ দেয় আমাকে এই জিনিসটা পুলিশ আপনার নেই আমাকে আমার ভাইয়ের ভাগ বাজারে পুরো জায়গা জমি বিক্রি করেছে 100 করে জমি বিক্রি করেছি 100টা জমি 10 লাখ টাকা কাটা সব ঠিকঠাক হয়ে যাইছে
কাশ্যপ করে জমিটা বিক্রি করতে আমাকে জানাই না, আমি বিক্রি দিচ্ছি, আমি সব মিলিয়ে মোটামুটি একটা ভালো লাভ হইল। আর কিন্তু হয়তো বেশি টাকা লাগে মোটামুটি মানে কি কোম্পানি এলে এই কোম্পানি আমাকে বলছে হয়ে দিতে পারবে আপনি আমাদের তো জানাই
ঠিক আছে আমি এই যে মানুষ ঠিক আছে তোমার খবর নেই না আপনার সামনে ফোন করে কথা বলি বাড়িতে টাকা দাও কিন্তু দেখা ফেলে গেছে এটা তো Right on.